আওয়ামী লীগের শাসনামলে 2014, 2018, 2024-এর জাতীয় নির্বাচন ছিল চরম বিতর্কিত। অভিযোগ আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে একতরফা ও জালিয়াতির এসব নির্বাচনের পেছনে ছিল নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা। এর মধ্যে 2018 সালের নির্বাচন ঘিরে উত্থাপিত নানা অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিন 165 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার স্ত্রীসহ 14 জনের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ তাজুল ইসলাম প্রাক্তন মন্ত্রী, তার বিরুদ্ধে 7 কোটি 80 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 35টি ব্যাংক হিসাবে সন্দেহজনক 73 কোটি 62 লক্ষ টাকা জমা এবং 66 কোটি 12 লক্ষ টাকা উত্তোলন সহ মোট 139 কোটি 74 লক্ষ টাকারও বেশি আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। দুদক মহাপরিচালক আরও জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে সিআইডিকে চিঠি পাঠানো হয়েছে। ফরিদুর রহমান, সিএফসি নিউজ, ঢাকা।